এরপর আসছে টিচিং এবং লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ টিচিং এবং লার্নিংয়ের মধ্যে পার্থক্য কোথায় কোথায় রয়েছে সেই বিষয়টিকেই আমরা আলোচনা করব। এরপর আস্তে আস্তে আরও টিচিংয়ের সঙ্গে নানান বিষয় রয়েছে, সেইগুলোরও পার্থক্য একে একে আমরা দেখব। তো টিচিং এবং লার্নিংয়ের মধ্যে পার্থক্য আলোচনা করতে গিয়ে আমরা যদি একদিক থেকে দেখি যে টিচিং কে দিচ্ছে, শিক্ষক দিচ্ছে টিচিং, এবং লার্নিং কে গ্রহণ করছে, শিক্ষার্থী লার্নিং কিন্তু গ্রহণ করছে। তো সেই দিক থেকে যদি দেখা যায় তো টিচিং এবং লার্নিংয়ের মধ্যে তফাৎটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে। যে আমরা দেখতে পারবো টিচার কিন্তু স্টুডেন্ট ছাড়া কিন্তু কোথাও লার্ন করাতে পারে না কাউকে। টিচিংয়ের উদ্দেশ্যই হলো কোনো কিছু লার্নিং দেওয়া, কিন্তু শিক্ষকের ছাড়াও কিন্তু শিক্ষার্থীরা বা অন্য কেউ শিক্ষা গ্রহণ করছে প্রতিনিয়ত আমাদের পরিবেশের থেকে। সেই দিক থেকেই কিন্তু টিচিং কিন্তু ডিপেন্ডেন্ট করে, কিন্তু অন্যদিকে লার্নিং কিন্তু ডিপেন্ডেন্ট নয় কোনো কিছুর উপরে। লার্নিং একা একাও কিন্তু সম্ভব হয়। তো এখানে বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরা হচ্ছে। অল টিচিং ইমপ্লাইজ লার্নিং আউট, অল লার্নিং ডাজ নট ইমপ্লাই টিচিং। এরপর 2 নম্বরে বলা হচ্ছে টিচিং ইজ সোশিয়াল অ্যাক্ট, অর্থাৎ শিক্ষা একটি যে শিক্ষার পদ্ধতি সেটি একটি সামাজিক অ্যাক্ট, এবং অন্যদিকে লার্নিং হলো গিয়ে একটি পার্সোনাল অ্যাক্ট। তাই প্রথমে আমি বলেছি যে লার্নিং কিন্তু একা একাও সম্ভব, লার্নিং কিন্তু একটি পার্সোনাল অ্যাক্ট। এরপর আসছে টিচিং ইজ আ টাইপ অফ ইন্টারাকশন অ্যান্ড ইজ ট্রিয়াডিক ইন নেচার, অর্থাৎ টিচিং করতে গেলে কিন্তু মূল 3টি বিষয় অবশ্যই থাকতে হবে। শিক্ষক থাকতে হবে এবং ছাত্রছাত্রীরা থাকতে হবে, এবং অপরদিকে থাকতে হবে সাবজেক্ট ম্যাটার। যে বিষয়টি শিক্ষক পড়াবেন সেই বিষয়টি হলো গিয়ে টিচিং ম্যাটেরিয়াল বা সাবজেক্ট ম্যাটেরিয়াল। whereas learning is an active engagement in a subject domain, অপরদিকে কিন্তু লার্নিং হলো এঙ্গেজমেন্ট, কোনো কিছুর মধ্যে এঙ্গেজ হয়ে থাকা, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারের ওপরে। এরপর আসছে টিচিং ইজ অলওয়েজ লিঙ্কড উইথ লার্নিং, অর্থাৎ টিচিং কিন্তু সবসময় লার্নিংয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে, কিন্তু অপরদিকে লার্নার কিন্তু সবসময় শিক্ষকের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে না। এখানেও সেই টিচিং এবং লার্নিংয়েরই আরও বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করা হচ্ছে। যে টিচিং ইজ দ্য প্রসেস অফ ইম্পার্টিং নলেজ অ্যান্ড ইনস্ট্রাকশন, অর্থাৎ টিচিং কাউকে কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া বা ইম্পার্ট করা নলেজকে। অপরদিকে লার্নিং হলো অ্যাকুইজিশন, অর্থাৎ অর্জন করা, অফ নলেজ কোনো কিছুর জ্ঞান, বিহেভিয়ার আচার আচরণ, স্কিলস কোনো বিষয়ের ওপর অভিজ্ঞতা হতে পারে, ডিপ্লোমা যেরকম করা হয় সেই সমস্ত, এবং ভ্যালুস সেগুলো কি করা, অর্জন করা। এরপর আসছে পিপল ক্যান টিচ সামথিং টু আদার্স ইভেন আনকনসিয়াসলি, এবং লার্নিংয়ের দিকে পিপল লার্ন থ্রু আউট দেয়ার লিভস এদার কনসিয়াসলি অর আনকনসিয়াসলি, কনসিয়াসলি এবং আনকনসিয়াসলি ভাবে কিন্তু লার্নার কিন্তু অনেক কিছু লার্ন করে চলেছে পরপর। এরপর হচ্ছে টিচিং ইজ অলওয়েজ লিঙ্কড উইথ লার্নিং অ্যান্ড লার্নার। এই পয়েন্টটিকে প্রথমে একটু আলোচনা করেছে যে শিক্ষকতা সেই বিষয়টি কিন্তু ছাত্রদের সঙ্গে অর্থাৎ লার্নারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে লার্নার থাকবে না সেখানে কিন্তু শিক্ষা অর্জন করা বা শিক্ষা প্রদান করাও কিন্তু সম্ভব হবে না। ওয়ান ডাজ নট নিড টু বি টাফ টু লার্ন সামথিং। অপরদিকে কিন্তু লার্নার শিক্ষকের ওপর বা অন্য কোনো বিষয়ের ওপরই একদম ডিপেন্ডেন্ট থাকে না। এরপর আসছে কমন টার্মস অ্যান্ড কম্প্যারিজন। এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে টিচিংকে ধীরে ধীরে কিন্তু তুলনা করা হবে। প্রথমে আসছে লার্নিং। লার্নিং অর্থাৎ শেখা। আমি তুমি ছাত্র হোক বা সে ছাত্রছাত্রী নাই হোক, যে কোনো কেউ সারা জীবনই কিন্তু ধীরে ধীরে
তার ভিতরের যে উন্নতি হয় পরিবেশের থেকে দেখে দেখে, সে কিন্তু প্রতিনিয়ত লার্ন করে চলেছে। প্রত্যেকটি মানুষ প্রতিনিয়ত কিন্তু লার্ন করে চলেছে। এখানেও সেই পয়েন্টটিকে আলোচনা করে হয়েছে যে শিক্ষক কিন্তু লার্নার ছাড়া শিক্ষা দিতে পারে না। অপরদিকে কিন্তু লার্নিং একটি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেখানে স্বাধীন থাকে, কারো ওপর সেখানে নির্ভর করতে হয় না। এরপর আসছে টিচিং তো তোমরা বুঝতেই পারছো যে টিচিং অ্যাপটিটিউডে এখানে বিশেষ করে সমস্ত কিছুই টিচিংয়ের উপরেই আলোচনা করা হচ্ছে, যে কীভাবে একজন ছাত্রছাত্রীকে ধীরে ধীরে উন্নত করে করে তাকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং তার যে বিহেভিয়ার এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, তোমরা যখন প্রশ্নগুলোর উত্তর করবে তখন সেখানে দেখবে যে বিহেভিয়ারাল চেঞ্জ, আচার আচরণের পরিবর্তন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং যেখানে থাকবে যে সমস্ত অপশনগুলোতে, তার সঙ্গেই কিন্তু টিচিং একদম একেবারে যুক্ত হয়ে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে। টিচিংয়ের উদ্দেশ্যই হলো যে কোনো মানুষকে ক্রিটিক্যাল থিঙ্কিং দেওয়া এবং তার বিহেভিয়ার অর্থাৎ আচার আচরণের কিন্তু পরিবর্তন করা। এরপর আসছে ট্রেনিং হলো ইন্টেন্ডেড টু ডেভেলপ অ্যাবিলিটিস, কোনো কিছু বিষয়ের ওপরে ডেভেলপড করে তোলা। ধরো সেটা সাঁতার শেখা হতে পারে এবং গাড়ি চালানোও শেখানো হতে পারে। কোনো কিছু বিষয়ের ওপর ট্রেন করা, অর্থাৎ ধীরে ধীরে দেখবে যে তোমরা সার্কাসে গেলেও দেখতে পাও যে অনেক পশু বা অন্য অন্য জিনিসদেরও, পশু পক্ষীদেরও কিন্তু ট্রেন করা হয়, এবং ট্রেন করার মাধ্যমে তাদেরকে একটি বিষয়ের উপরে উন্নত করে তোলা হয়। উন্নত করে সেই বিষয়টিকে কিন্তু আমাদের দেখানো হয়, যে সেখানে গেলে দেখা যাবে হাতি বাঘেরা কীভাবে তাদের কথা মতো কাজ করছে সেই বিষয়, কারণ তাদের কিন্তু ট্রেন করা হয়ে থাকে এবং সেই ট্রেনিংয়ের ফলেই তাদের কিন্তু সেরকম পরিবর্তন কিন্তু আসে। এরপর আসছে ইনস্ট্রাক্টিং হলো গিয়ে গিভিং স্টুডেন্টস এ সেট অফ টুলস অর টাস্ক টু ডু সামথিং স্পেসিফিক, অর্থাৎ ইনস্ট্রাক্টর দেখলে তোমরা যদি জিমে গিয়ে থাকো তাহলে দেখতে পারবে যে ইনস্ট্রাক্টর বলা হয় জিমে যে ব্যক্তিটি ইনস্ট্রাক্টর করে, অর্থাৎ নির্দেশ দেয় একের পর এক যে বিষয়টি রয়েছে সেই সমস্ত বিষয়ের ওপর, যে একের ওপর নির্দেশ দেয় যে তুমি এই বিষয়টি 5 সেট করবে এবং পরের বিষয়টি আরও 5 সেট করবে, এমনভাবে করবে যে এইভাবে আস্তে আস্তে ইনস্ট্রাক্টর করে, সেই হলো গিয়ে ইনস্ট্রাক্টর। অর্থাৎ ইনস্ট্রাক্টর কিন্তু জিমে গেলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ একের পর এক কিন্তু নির্দেশ দেওয়া, এই বিষয়টি হলো ইনস্ট্রাক্টিং। এরপর আসছে কাউন্সেলিং হলো টু লিসেন, অর্থাৎ ধরো তুমি কোথাও গিয়েছো তোমার একটি সমস্যা নিয়ে, সে তোমার সমস্যাটি শুনবে এবং এম্পাওয়ার দ্য স্টুডেন্ট, এবং গাইড করবে ঠিকঠাকভাবে, তোমাকে নির্দেশ দেবে যে তোমার সমস্যা এই এবং তুমি এই বিষয়টি করার পর তোমার এই সমস্যার কিন্তু সমাধান হবে। তো সেখানে কাউন্সেলর কিন্তু কাউন্সেলিং করবে তোমাকে এবং তোমার সমস্যার সমাধান কিন্তু করবে। এরপর আসছে কন্ডিশনিং হলো অ্যাফেক্টস ডিপার পার্ট অফ দি ব্রেন, অর্থাৎ কন্ডিশনিং ব্রেনের একদম গভীরে গিয়ে সেই পরিবর্তন আনা। ছোট থেকে দেখবে যে যখন আমরা স্কুলে যাই তখন দেখবে যে আমরা সবাই ইউনিফর্ম পরে স্কুলে যাই, এবং অন্যান্য অনেক স্কুলও রয়েছে যেখানে কিন্তু টাই পরে যেতে হয়। সেখানে কেন কিসের কারণে সে সমস্ত প্রশ্ন কিন্তু আসে না তেমনভাবে। ছোট থেকে আমাদের করতে করতে সেই সমস্ত বিষয় অভ্যাস হয়ে যায় এবং ব্রেনের গভীরে সেই সমস্ত বিষয় কিন্তু বসে যায়, এবং সেখানে আমরা আচার আচরণের পরিবর্তন করি সেই কন্ডিশনিং করার মাধ্যমে। অর্থাৎ তোমরা যদি দেখো যে আমরা কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশন করে দিই চুলকে, যেন চুলটি সেরকমভাবে উন্নত হয় এবং নিজের মতোভাবে থাকে, সেরকম কিন্তু কন্ডিশনিং করা। অন্য কোনো বিষয়ের ওপরে কোনো শিক্ষার্থীকে কোনো বিষয়ে ছোট থেকে এমনভাবে শেখানো যে পরবর্তী সময় সে সেই বিষয়টি করে। যেরকম বললাম টাই পরা, আগে যেরকম টিকি ছিল এখন নাকি সেরকম এসেছে টাই। বিষয়টি আমি একটি প্রবন্ধে পেয়েছিলাম যে প্রথমে ছিল টিকি, এখন টিকির পরিবর্তে নাকি টাই। যাই হোক, টাই লাগানোর বিশেষ কি কারণ রয়েছে আমার জানা নেই, হয়তো সেটি একটি বিশেষ সৌন্দর্যের জন্যই লাগানো হয়। তো সেই বিষয়টিকে যে বোঝানো ছোট থেকে, সেই বিষয়টি হলো গিয়ে কন্ডিশনিং, অর্থাৎ কোনো বিষয়কে কন্ডিশন করে দেওয়া। এরপর আসছে ইনডক্ট্রিনেশন, এটু একটি স্বাভাবিক অনেকটা কন্ডিশনিংয়ের মতো যদিও নয়, যে ছোট থেকে একটি ধারণা দেওয়া। যেরকম বলা হচ্ছে যে টিচিং সামওয়ান টু অ্যাকসেপ্ট আ সেট অফ বিলিভস, এই জায়গায় শেষে বিলিভস কথাটি নেই, তোমরা
একটু বিলিভস কথাটি ধরে নিও এখানে, অর্থাৎ বিশ্বাস, আত্মবিশ্বাস। ধরো ছোট থেকে আমরা যখন বড় হই তখন আমাদের হিন্দুদের মধ্যে যে ঠাকুর ভগবান দেখলে ছোট থেকে মা বাবা শেখাচ্ছে যে নমস্কার করতে হয়, এমনভাবে যে ছোট থেকে আস্তে আস্তে একটি বিলিভস, একটা বিশ্বাস তৈরি করা নিজের মধ্যে, সেই বিশ্বাসটি হলো গিয়ে ইনডক্ট্রিনেশন। এই ইনডক্ট্রিনেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু চলে না, সেই বিষয়টি আমাদের জেনে নেওয়া দরকার যে ইনডক্ট্রিনেশন যেখানে রয়েছে সেখানে কোনো প্রশ্নর কোনো স্থান নেই, সেখানে ছোট থেকে যে বিলিভস অর্থাৎ বিশ্বাস গড়ে উঠেছে সেই বিষয়টি হলো ইনডক্ট্রিনেশন। তো এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু এখন প্রশ্ন আসছে ধীরে ধীরে, এবং কার সঙ্গে কোন দিকে তফাৎ সেই বিষয়টি কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। কারণ পেপারে যে সমস্ত এখানে যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু রিপিট হয়, কিন্তু একই প্রশ্ন তো আর পুনরায় রিপিট হয় না। সেখানে কি করা হয়, উদাহরণ পরিবর্তন করে দিয়ে কনসেপ্টটিকে সেম রেখে তারপর কিন্তু মেলানোর জন্য বলা হয়, এবং কোথায় পার্থক্য সেই বিষয়টিকেও বলা হয়, বা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে যে কোন বিষয়টির কি বৈশিষ্ট্য হতে পারে সেই বিষয়টি। তো এরকমভাবেই তো এখন আমরা একে অপরের সঙ্গে যে সমস্ত পার্থক্য সেই সমস্ত পার্থক্যগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে রয়েছে টিচিং ভার্সেস লার্নিং, অর্থাৎ টিচিং এবং লার্নিংয়ের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রথমে টিচিং ইজ গিভিং লেসন অ্যাবাউট আ পার্টিকুলার সাবজেক্ট, অর্থাৎ টিচিং হলো একটি কোনো বিষয়ের উপর, লেসনের উপরে পার্টিকুলারভাবে কি দেওয়া, একটি জ্ঞান কিন্তু দেওয়া। আ গ্রুপ অফ লার্নার্স, একটি গ্রুপ অফ লার্নার্সকে কিন্তু, অর্থাৎ ধরো ক্লাসে অনেকজন স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টদের একটি বিষয়ের ওপর কিন্তু জ্ঞান দেওয়া, সেটি হলো টিচিং। ওয়াইল লার্নিং ইজ গেইনিং নলেজ বাই স্টাডিং, বিং টাফ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অপরদিকে লার্নিং হলো গিয়ে কিন্তু নলেজকে গেইন করা, যেখান থেকে সেটা ক্লাসরুমের ভেতরের থেকেও না হতে পারে, এবং সেটি এক্সপিরিয়েন্সও অর্জন করা পরিবেশের থেকে। এরপর আসছে লার্নিং ইজ মোর ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইজ ইন দ্য গোল অফ টিচিং। লার্নিং ইজ মোর ইম্পর্ট্যান্ট, কারণ এখানে এন্ড গোলের কোনো এন্ড কিন্তু নেই লার্নিংয়ের ক্ষেত্রে। এরপর আসছে স্টুডেন্টস ক্যান লার্ন উইদাউট টিচার্স, বাট টিচার্স কান্ট টিচ উইদাউট স্টুডেন্ট। এই পয়েন্টটি তোমরা একটু ভালো করে মনে রেখো, কারণ একবার প্রশ্ন এসেছে যে লার্নিং টু ওয়ে প্রসেস না ওয়ান ওয়ে প্রসেস। আসলে লার্নিং কিন্তু ওয়ান ওয়ে প্রসেস। এরপর আসছে টিচিং ভার্সেস ইনডক্ট্রিনেশন। ইনডক্ট্রিনেশনের কথা আমি বললাম যে সেট অফ বিলিভস, ছোট থেকে তোমাকে ধীরে ধীরে যেরকমভাবে মনের ভিতরে এটি বিশ্বাস তৈরি করে দেওয়া হয়, সেখানে কোনো প্রশ্নের কিন্তু কোনো সুযোগ থাকে না, সেই বিষয়টি কিন্তু ইনডক্ট্রিনেশন। তো টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, নয়তো সেখানে ভালো টিচিং হবে না। এখন যেটাকে আমরা ফিডব্যাক বলি, অর্থাৎ আমি কোনো বিষয়ে তোমাদেরকে অভিজ্ঞ করতে চাইছি, সে বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করছো না, তাহলে অনেক সময় মনে করা হয় যে আমার টিচিং কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। কারণ যেখানে ফিডব্যাক না থাকবে সেখানে কিন্তু টিচিং সাকসেসফুল হয় না, সেখানে বোঝা যায় না যে টিচিংটা আসলে সাকসেসফুল হলো কি না, ছাত্রছাত্রীরা বুঝতে পারলো কি না। যখন বুঝতে পারবে তখন মনের ভেতর থেকে নানান ধরনের প্রশ্ন কিন্তু উঠতেই পারে। তাই টিচিংয়ে কিন্তু প্রশ্নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, অপরদিকে ইনডক্ট্রিনেশনে কিন্তু প্রশ্নের সেরকম কোনো স্থান নেই। এরপর আসছে টিচিং ওয়ার্কস অন আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড এনেবল স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি। এই টিচিংয়ের ক্ষেত্রে ক্রিটিক্যালি থিঙ্ক, অর্থাৎ চিন্তা করার বিষয়টি কিন্তু এসে যায়, এবং ছাত্রছাত্রীরা যেন ক্রিটিক্যালভাবে থিঙ্ক করতে পারে সেই বিষয়টিকে কিন্তু উন্নত করা হয়। এরপর আসছে টিচিং ভার্সেস ট্রেনিং, অর্থাৎ টিচিং কি, টিচিং একটি কিন্তু বড় বিষয়, তার ভিতরে কিন্তু রয়েছে ট্রেনিং। টিচিং যে কোনো বিষয়ের ওপরই হতে পারে, কিন্তু ট্রেনিংয়ের ক্ষেত্রে কি করা হয়, ট্রেনিংয়ের ক্ষেত্রে একটির পরে একটি বিষয়কে ধীরে ধীরে একটি মাত্র বিষয়কে কিন্তু উন্নত করা হয়। ধরো গাড়ি চালানো যে বিষয়টি রয়েছে সেটিকে কিন্তু একটি বিষয়ের উপরে কিন্তু ট্রেন করা হয় যে এই বিষয়ের পরে এই বিষয় করবে, সেখানে অতিরিক্ত প্রশ্নেরও কোনো স্থান নেই। তোমাকে গাড়ি চালানোর জন্য তুমি যেরকম এসেছো, তোমাকে স্টেপ বাই স্টেপ করে গাড়ি চালানো শিখিয়ে দেবে, কিন্তু এর অতিরিক্ত সেখানে বিশেষ কোনো স্থান থাকবে না। কিন্তু টিচিং কিন্তু আরও বড় বিষয়, যেখানে অনেক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু সেখানে থাকবে। কি বলছে, টিচিং ইজ মোর থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ওয়াইল ট্রেনিং ওয়েন ডান ওয়েল ইজ মোর হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল, অর্থাৎ এখানে ট্রেনিং কিন্তু প্র্যাকটিক্যাল, হ্যান্ডস অন, অর্থাৎ হাতে হাতে যে প্র্যাকটিক্যাল বিষয় সেই বিষয়টি হলো গিয়ে ট্রেনিং। এরপর টিচিং সিক্স টু ইম্পার্ট নলেজ অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন ওয়াইল ট্রেনিং ইজ ইন্টেন্ডেড টু ডেভেলপ অ্যাবিলিটিস।
টিচিংয়ে কিন্তু জ্ঞান বৃদ্ধি হয় এবং প্রোভাইড ইনফরমেশনও দেওয়া হয়, ওয়াইল অন্যদিকে ট্রেনিং ইজ ইন্টেন্ডেড টু ডেভেলপ অ্যাবিলিটিস, অর্থাৎ ট্রেনিংয়ে কোনো একটি অ্যাবিলিটিকে কিন্তু ডেভেলপড করা হয়। এরপর আসছে টিচিং ভার্সেস ইনস্ট্রাকশন। টিচিং অর্থাৎ শিক্ষা এবং ইনস্ট্রাকশন, আমি বলেছি ইনস্ট্রাকশন যে জিমে গেলে যে পরপর স্টেপ বাই স্টেপ একটি বিষয়কে ধীরে ধীরে উন্নত করা হয়, সেই বিষয়টি হলো ইনস্ট্রাকশন। টিচিংয়ের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তো দেওয়া হয়, কিন্তু সেখানে শুধু একটি বিষয়ের ওপরেই কিন্তু জ্ঞান বাড়ানো হয় না, নানান দিক থেকে ক্রিটিক্যাল থিঙ্ক করা হয়। এরপর আসছে টিচিং তো বলা হচ্ছে টু প্রোভাইড গাইডেন্স অ্যান্ড ফিডব্যাক অ্যাজ অ্যানাদার এক্সপ্লোরস অ্যান্ড এক্সপিরিয়েন্স সামথিং, অর্থাৎ অভিজ্ঞতা করা কোনো কিছু বিষয়ের ওপরে বোথ আর অ্যাক্টিভ ডিউরিং দিস প্রসেস, অর্থাৎ টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু দুজনেই দুটি বিষয়েই কিন্তু সেখানে অ্যাক্টিভ থাকে, এঙ্গেজ কিন্তু সেখানে থাকে। এরপর আসছে টিচিং ভার্সেস কাউন্সেলিং অর্থাৎ কোনো বিষয়ের ওপর কিন্তু সমস্যার সমাধান করে দেওয়া, কাউকে গাইড করা। টিচিং শুধু সেই গাইড করাকেই বোঝায় না, টিচিং কাউন্সেলিংয়ের থেকে আরও অনেক বড়। এরপর আসছে টিচিং ভার্সেস কন্ডিশনিং। টিচিং ক্রিটিক্যাল থিঙ্কিং দেয় এবং অপরদিকে কন্ডিশনিং বলছি কন্ডিশন, কোনো বিষয়কে কন্ডিশন করে দেওয়া, নিজের মতো করে তৈরি করা। টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু নিজের মতো করে তৈরি করা নয়, কারণ সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং দেওয়া এবং আচার আচরণের পরিবর্তন করা, সে যেন বুঝতে পারে ভালো কোনটি খারাপ কোনটি। আর অপরদিকে সেই কন্ডিশনিংয়ের ক্ষেত্রে ভালো খারাপ দিকটি আসছে না, বিচার বিবেচনার দিকটি আসছে না। টিচিংয়ের ক্ষেত্রে যেরকমভাবে ভালো খারাপ বিচার বিবেচনার দিকটি ছাত্রছাত্রীরা বুঝে শুনে তারপর কাজ করবে, কন্ডিশনিংয়ের ক্ষেত্রে কিন্তু তাই নয়। কন্ডিশন করে দেওয়া মানে নিজের আমার ইচ্ছে মতো তোমাদেরকে ধরো পরিবর্তন করে দেওয়া, নিজের ইচ্ছে মতো কোনো কিছু অপরের ওপর চাপিয়ে দেওয়া, সেই বিষয়টিই হলো গিয়ে কন্ডিশনিং। এরপর আসছে এগুলো বেশ কয়েকটি থিওরি রয়েছে, থিওরির পার্টটি পরে আলোচনা করব আজকে। তাহলে এই টিচিং এবং অন্যান্য বিষয়ের যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, সেই পার্থক্যগুলোই ধীরে ধীরে আলোচনা করলাম। আর টিচিংয়ের ক্ষেত্রে কোনো কোনো কথা বারবার হয়তো রিপিট হয়েছে, কারণ টিচিংয়ের ক্ষেত্রে তো তোমরা দুটি জিনিসই মনে রাখবে, যে বিহেভিয়ারের পরিবর্তন করা এবং অপরদিকে ক্রিটিক্যাল থিঙ্কিং দেওয়া। যদি মেলানোর জন্য বলা হয় টিচিং, ট্রেনিং, ইনস্ট্রাকশন, অপরদিকে ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয় যে বর্ণনা কোন বিষয়টি কী, তাহলে কিন্তু টিচিংয়ের ক্ষেত্রে তোমরা ওই দুটো ওয়ার্ড মনে রাখবে, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং বিহেভিয়ারের পরিবর্তন করা, যার কারণে একই কথা বারবার রিপিট করা, কারণ টিচিংয়ের ক্ষেত্রে এই দুটো কথাই ভালোভাবে মেলে, আর মেলানোর ক্ষেত্রে তোমাদের সুবিধে হবে। এরপর অন্যান্য যে থিওরিজ রয়েছে সেই সমস্ত থিওরি সম্পর্কে আলোচনা করব আজকে। তাহলে এই ভিডিওতে এতটুকুই, আশা করি তোমরা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছো, এবং বুঝে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এবং ভিডিওগুলো কেমন লাগছে আমি পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি ভিডিওগুলো 1 2 3 করে, তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। যে থাম্বনেল লাগানো আছে সেই থাম্বনেলের মধ্যে 1 2 3 এরকমভাবে পরপর ভিডিওগুলো আসছে, তো পার্টগুলো বেশ কয়েকটি হবে, তোমরা সেগুলো দেখো। এরপর যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেইগুলো ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব। আমি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদিও প্রশ্নগুলো সেরকমভাবে আলোচনা করিনি, কারণ কি দ্বিতীয় পত্রে আমাদের বুঝতে তো অসুবিধে হয় না, আমাদের সাবজেক্ট সেটি, কিন্তু প্রথম পত্রে বেশ অসুবিধে আসতে পারে, তাই সেখানে বিস্তারিতভাবে প্রশ্নগুলো আলোচনা করব এবং সেগুলোর বর্ণনা দিয়ে 5টি 10টি করে প্রশ্ন বানিয়ে এক একটি ভিডিওতে আলোচনা করব। তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সকলকেই অসংখ্য ধন্যবাদ, পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের জন্য এতটুকু।